আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। নতুন বছরে তোমরা খুব শান্তিতে থাকো, সে দোয়া করি, সে প্রার্থনা করি তোমরা ভালো থাকো। আজ কেন এত আয়োজন জানো? আজ আমাদের একটা স্পেশাল দিন। তোমরা কমেন্টে বলো তো সেটা কি হতে পারে। কে কমেন্ট করতে পারো। আজ আজ রান্না হলো ডাল, আলুর ভর্তা, মিষ্টি কুমড়া ভাজি, পোলাও, রুই মাছ, শিং মাছ, সোনালি মুরগি, টাকি মাছ, সাদা ভাত, দুধ সেমাই ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। যা কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যায়। দেখো বন্ধুরা, আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটিয়ে উঠল। এর ভিতরে আমি দুটা এলাচি, দুটা লং, দুটো দারচিনি, চিনি, নারকেলের কুড়া, এখন আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। কিশমিশ দিচ্ছি, বাদাম, এখন লেড়ে নিচ্ছি। ফুটে উঠছে, এখন চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে সেমাই দিয়ে দিব। এটা হলো লাচ্ছার সেমাই। এখন বাটিতে ঢেলে নিব। সেমাই অলরেডি রেডি হয়ে গেছে। এখন পোলার পর্বে চলে আসছি। দেখো, আমি পোলার চালটাকে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে পাতিলে বসাই দিচ্ছি। 2 চামচ পরিমাণ তেল, লং, এলাচি, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চপ দেওয়া হয়ে গেল। এরপর নেড়ে চেড়ে দিব। লবণ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিলাম। ফুটিয়ে পড়ার পরে আবার নেড়ে চেড়ে দিলাম। এখন পোলাওটা রেডি হয়ে গেল। দেখো, আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি যাতে জড়জড়া হয়। পোলাওটা রেডি হয়ে গেল। এখন আমি ডালুয়ার পর্বে চলে আসলাম। ডালুয়াকে সুন্দর করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে পাতিলে বসাই দিলাম। লবণ, হলুদ দিলাম, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং আমার ডালটা হয়ে আসছে। এখন রসুন কুচি তেলের ভিতরে ছেড়ে দিলাম এবং শুকনো মরিচ দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে দিব। রসুন আর মরিচটাকে ভেজে নিব। ব্রাউন কালার হওয়ার পর ডাল এর ভিতরে ছেড়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং ডালটা রেডি হয়ে গেল। কড়াই বসিয়ে দিলাম। এখন মাছের পর্বে চলে আসলো। মাছটা ধুয়ে সুন্দর করে তেলের ভিতরে লবণ হলুদ মিশিয়ে তেলের ভিতরে ছেড়ে দিলাম। এপিট উপিট উলট পালট করে ভেজে নিলাম। এটা রুই মাছ। যারা রুই মাছ খেতে পছন্দ করেন তারা লাইক কমেন্ট করবেন।
আবার উল্টিয়ে যখন যেটা হয়ে গেছে সেটা উঠিয়ে নেব এবং উল্টিয়ে দিব। এক এক করে সবগুলা মাছকে আমি বেছে নিব। আমার মাছ ভাজা কমপ্লিট। একটা কড়াইতে মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলিকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিলাম। লবণ মরিচ হলুদ, একটু একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানি না দিলে মশলাটা পুড়ে যেতে পারে। তেলটা উপরে আসা পর্যন্ত কষাবো। পেঁয়াজগুলিকে কষাবো। এখন একটু পানি দিয়ে টমেটোগুলি ছেড়ে দিব। টমেটোকে একটু কষাবো। 80% সিদ্ধ হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে উপর থেকে পানি দিয়ে দিব। বলক উঠে আসলে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিব। দেখো আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। রুই মাছের রান্নাটা খেতে অসাধারণ ছিল। আজকে আমাদের দিনটা কিন্তু ভালো কেটেছে। এখন একটা কড়াইতে চিংড়ি ভেজে নিব। এপিট ওপিট উল্টে লাল করে ভাজতে হবে। আর রান্না কেমন হয়েছে তোমরা কমেন্টে লিখে দিয়ে যাও। ভাজা হয়ে গেলে উঠিয়ে বাকিগুলো ভেজে নিব। সেম পরে ভেজে নিব। দেখো মাংসগুলি প্রায় ভাজা আসছে। এখন অবের পিঠে ভেজে নিব। এখন এক এক করে মাংসগুলি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লং এলাচি 1.5 পাতা, দারচিনি তেজপাতা অর্থাৎ গরম মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি আটা বাটা, রসুন বাটা, হলুদ মরিচ, জিরা বাটা দিয়ে কষিয়ে নিব। এই পর্যায়ে পানি দিয়ে মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি। 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। এখন উপর থেকে ধনিয়া পাতা ছেড়ে দিব, কাঁচামরিচ ছেড়ে দিব। ধনিয়া পাতা কাঁচামরিচ ছেড়ে দিব। দেখতে যেমন ছিল এটার থেকেও আরো বেশি মজা ছিল। দেখো এখন সবগুলি খাবার টেবিলে আনা হচ্ছে, আমরা খাবো। ডাল, আলু ভর্তা, কুমড়ো ভাজি,
হলো আজকে আমাদের খাবার মেনু। এই যে শিং মাছ, গরিব মানুষ তো বেশি কিছু করতে পারিনি।